আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমের এই সিজনে তোমাদের জন্য নিয়ে এসেছি আমের পিঠা রেসিপি। এই পিঠা যে কেউ পছন্দ করবে এবং যার সামনেই প্রেজেন্ট করবে না কেন সেই কিন্তু অবাক হয়ে যাবে যে আম দিয়েও এত সুন্দরভাবে চুষি পিঠা বা সরু পিঠা তৈরি করা যায়। তো চলো বন্ধুরা, কিভাবে পায়েসের মতো করে এই পিঠাটা তৈরি করেছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা পাকা আম নিয়েছি। এই পাকা আমটাকে কেটে আমি টুকরো টুকরো করে তারপর আমি একটা জুস তৈরি করেছি। দেখো, আমের পিউরিটা এখানে ঠিক হাফ কাপ পরিমাণ হয়েছে। আর এই হাফ কাপ দিয়েই কিন্তু অনেক পিঠা আমি তৈরি করব। তো একটা পাত্রে আমি এই হাফ কাপ জুসটুকু আমি দিয়ে দিচ্ছি। আমের একদম পিউরিটা একদম খাঁটি, এর মধ্যে কোনো প্রকার পানি ব্যবহার করিনি। তারপর এর মধ্যে 1/4 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি আর 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি। দিয়ে জাস্ট এটাকে ফুটিয়ে নিতে হবে, আর আমের যে একটা কাঁচা ভাবটা আছে সেই ভাবটাকে দূর করতে হবে। তো দেখো, চিনিটা গলে গিয়ে কিন্তু অনেকটা তরল হয়ে গেছে, তারপর কিন্তু টকবক করে ফুটছে। আর এই টকবক করে ফোটার পরেই কিন্তু আমের কাঁচা ভাবটা চলে গেছে আর খুব সুন্দরভাবে একটা জুচি ভাব চলে এসেছে। ঠিক এই পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু আমি একবারে চাউলের গুঁড়াটা ঢালিনি, অল্প অল্প করে দিয়েছি আর নেড়ে চেড়ে নিয়েছি। আর দেখো, এখানে যে আমি হাফ কাপ আমের পিউরিটা নিয়েছিলাম সেখানে কিন্তু 1 কাপ চাউলের গুঁড়াই যথেষ্ট ছিল। তো দেখো, এভাবে নাড়াচাড়া করার পর একটা সুন্দর রুটির মতো খামির করব। তাই 5 মিনিট মতো আমি ঢেকে রেখেছিলাম। তারপর আবার এই গরম গরম অবস্থাতেই কিন্তু আমি খামিরটা তৈরি করে নেব। ঠিক বাড়িতে যেভাবে আমরা রুটি তৈরি করি ঠিক সেভাবেই কিন্তু রুটির মতো আমরা হাত দিয়ে নেড়েচেড়ে মথে দেখো একটা খুব সুন্দর ডো তৈরি করে নিয়েছি। এরপর অল্প একটুখানি ডো নিয়ে নেব, আর ঠিক যেভাবে বাড়িতে আমরা সরু পিঠা বা চুষি পিঠা করে থাকি ঠিক সেভাবে হাতের তালুর সাহায্যে এভাবে চুষি পিঠাটা তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এলাকায় কিন্তু সরু পিঠা বলে বা সেমাই পিঠা বলে। তো তোমার এলাকায় কি বলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো ঠিক এভাবে দেখতেই পাচ্ছ সমস্ত পিঠাগুলো আমি হাতে কেটে নিয়েছি। তো এরপরে পিঠাটা তৈরি করে নেবার পালা। আমি এখানে আগে থেকে জ্বালানো দুধ ছিল, আমি হাফ কেজি পরিমাণ বা 500 গ্রাম পরিমাণ দুধটা দিয়ে দিয়েছি। আর এখানে একটা তেজপাতা দিয়েছি, আর দিয়ে দিয়েছি 1 ইঞ্চি পরিমাণ এখানে দারুচিনি আর 2টা এলাচ ফল। এলাচ ফলটা দেওয়ার সময় অবশ্যই কিন্তু একটু ফাটিয়ে দেবে ফ্লেভারের জন্য। আর দিয়ে দিচ্ছি এখানে 2টা লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি মিষ্টতার জন্য 1/4 কাপ পরিমাণ চিনি। চিনিটা তোমরা কম বেশি করে নিতে পারো, তোমাদের মিষ্টি যেমন খেতে ইচ্ছা করে তার উপর বেসিস করে। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1/4 চা চামচ পরিমাণ লবণ দিয়ে আবারও জ্বালিয়ে নিচ্ছি। তো দেখো, দুধটা যখন একদম টকবক করে ফুটে উঠবে সে পর্যায়ে যে আমরা পিঠাগুলো কেটে রেখেছিলাম সেই পিঠাগুলো এভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা মোটামুটি জ্বালিয়ে নিচ্ছি 10 মিনিট মতো। এই পর্যায়ে কিন্তু আমার নারকেলটা দেওয়া হয়নি। তো এখানে আমি হাফ কাপ পরিমাণ নারকেল দিয়ে নিয়েছিলাম। তো নারকেলটাও কিন্তু তোমরা অপশনাল হিসেবে যে কেউ দিতে পারো, অনেকে কিন্তু অ্যাসিডিটির ভয়ে নারকেলটা অ্যাভয়েড করে। তো এখানে আমি স্বাদ বাড়ানোর জন্য একটু নারকেল দিয়েছি। তো দিয়ে আবারও 5 মিনিট মতো জ্বালিয়ে নিয়েছি। তারপর দেখো, একদম আমার একটা পারফেক্ট পায়েসের মতো করে তৈরি হয়ে গেছে আমার আমের চুষি পিঠা। তো এর লুকিংটা দেখে বুঝতেই পারছো যে কতটা সুন্দর হয়েছে। আর আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারছি খুবই সুস্বাদু হয়েছে। এর লুকিং যেমন দেখতে সুন্দর, খেতেও কিন্তু সুন্দর। এভাবে বাড়িতে তৈরি করো, বাড়ির সবাই খুবই মজা করে খাবে, এবং মেহমান এলেও যদি এভাবে তৈরি করো তারাও খুবই পছন্দ করবে। তো বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটির পাশে থেকো। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।